এই দেখো, প্রতি সন্ধ্যায় কত সুন্দর করে আল্লাহ এই প্রকৃতিকে সাজিয়ে তোলেন। এটি তার অফুরন্ত মহব্বতকে স্মরণ করিয়ে দেয়, আমার জন্য, তোমার জন্য। সেই আল্লাহ তাআলা যিনি এইসব সৃষ্টি করেছেন, আমাকে দেখেন বলে সন্দেহ হয়। আমাকে তিনি অল্পই জানেন। হয়তো আল্লাহ ধার্মিকদের ভালোবাসেন, কিন্তু আমার মতো কাউকে নয়। রেবেকা ওই 3 বছর আমাদের সঙ্গে থাকলে তার শিক্ষা পেতে। ঈসা মসীহের শিক্ষা? সাফিরা, তার কথা আমাদের কিছু বলবে? তোমার গল্প আমাদের বলো। হ্যাঁ, আমি বলবো। ভিতরে চলো। আচ্ছা, তাহলে প্রথম থেকেই আরম্ভ করি। যখন ঈসাকে দেখলেন? না, হযরত ঈসার জীবনী বোঝার জন্য আমাদের একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। পাক কিতাব যেমন আমাদের শিক্ষা দেয়। শুরুতেই আল্লাহ পৃথিবী এবং সমস্ত গাছপালা, পশু পাখি আর সমুদ্রের জীবজগৎ সৃষ্টি করলেন। সেই মাটি থেকেই তিনি প্রথম মানুষ সৃষ্টি করলেন, আর তিনি তার নাকে ফু দিয়ে জীবন দিলেন। প্রথম মানুষটির নাম ছিল আদম। আর আল্লাহ বললেন, মানুষের একা থাকা ভালো নয়, তাকে সাহায্য করার জন্য আমি তার জন্য এক সঙ্গিনী তৈরি করব। আদমের শরীর থেকে একটি পাঁজর নিয়ে আল্লাহ এক নারী সৃষ্টি করে তার নাম রাখলেন হাওয়া। তৃপ্ত করার অধিকার দিলেন। আদম ও হাওয়া আল্লাহর তৈরি করা এক সুন্দর বাগানে বাস করতেন, যার নাম ছিল আদন। আর আল্লাহ সেই বাগানে তাদের সঙ্গ দিতেন ও কথা বলতেন। সেখানে কোনো দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার আর মৃত্যু ছিল না। মাবুদ আল্লাহ আদমকে বললেন, তুমি বাগানের সমস্ত গাছের ফল খেতে পারো, কিন্তু জ্ঞানদায়ক গাছের ফল খাবে না। যেদিন খাবে সেদিন তোমরা মরবেই মরবে। কিন্তু একদিন ইবলিস হাওয়াকে প্রলোভিত করল। তিনি সেই ফলটা পেড়ে কিছুটা খেলেন, আর তার সঙ্গে থাকা স্বামীকেও দিলেন, আর তিনিও তা খেলেন। আদম ও হাওয়ার অবাধ্যতার ফলে সেই বাগানের শৃঙ্খলা ভঙ্গ হল। সেই সঙ্গে নর ও নারীর এবং তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিন্ন হল। এজন্য পুরুষকে সারা জীবন কঠিন পরিশ্রমের অভিশাপ দিলেন এবং নারীকে সন্তান প্রসবের জন্য তীব্র যন্ত্রণা ও স্বামীকে তার উপর প্রভুত্ব করার অভিশাপ দিলেন। কিন্তু আল্লাহ আরও এক ওয়াদা করলেন, একদিন সেই নারী হতে জন্ম নেয়া সন্তানই সেই সাপের মাথা পিষে দেবে। পাক কালামে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সম্মান ও ঐক্য পুনঃস্থাপন করার জন্য এক পরিকল্পনার কথা বললেন। তিনি তাঁর পরিকল্পনার কথা হযরত ইব্রাহিমের কাছে প্রকাশ করলেন। হযরত ইব্রাহিম আল্লাহর উপর ঈমান এনে তাকে সম্মান দেখালেন, আর আল্লাহ হযরত ইব্রাহিম এবং তার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত লোকদের দোয়া করবেন বলে ওয়াদা করলেন। একদিন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তিনি তার নিজ পুত্রকে কুরবানি দিতে বললেন। ইব্রাহিম জানতেন, তার এই পুত্রের দ্বারাই আল্লাহ তাকে বহু বংশ দিয়ে সকল জাতিকে দোয়া করবেন বলে ওয়াদা করেছেন। তবুও তিনি আল্লাহর উপর নির্ভর করে তার বাধ্য থাকলেন। আল্লাহ তাকে ডাকলেন, ইব্রাহিম, তুমি যে আল্লাহ ভক্ত তা এখন বোঝা গেল, কারণ আমার প্রতি তুমি তোমার অদ্বিতীয় ছেলেকেও কুরবানি দিতে পিছপা হওনি। কাছেই ইব্রাহিম একটি মেষ দেখতে পেলেন, আর তিনি নিজ পুত্রের পরিবর্তে সেটিকে কুরবানি দিলেন।
ইব্রাহিমের পুত্রের বদলে আল্লাহ এক মেষ জোগাড় করে দিলেন। এটা ছিল আল্লাহর মহাপরিকল্পনার এক দৃশ্য। এই পরিকল্পনা পাপ ও মৃত্যুর অভিশাপকে ধ্বংস করবে এবং নর ও নারীকে আল্লাহর সঙ্গে এক নিবিড় সম্পর্কে আবদ্ধ করবে। নাজারত গ্রামে এক কুমারীর সাথে ইউসুফ নামে এক ব্যক্তির বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। কুমারীর নাম ছিল মরিয়ম। মাবুদ তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক দোয়া করেছেন। মরিয়ম, ভয় করো না, কেননা আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে এবং তুমি তার নাম রাখবে ঈসা। কিন্তু আমি যে কুমারী, এটা কি করে সম্ভব? পাক রুহু তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এজন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে। তোমার আত্মীয়া এলিজাবেথ গর্ভবতী, তারও ছেলে হবে। লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না, কিন্তু তার 6 মাস চলছে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। আমি মাবুদের দাসী, আপনি যেভাবে বললেন সেভাবেই ঘটুক। তাই মরিয়ম তাড়াতাড়ি তার আত্মীয়া এলিজাবেথের কাছে গেল। এলিজাবেথ, মরিয়ম, আমার বোন মরিয়ম, ও সত্যিই তো। কিন্তু নারীদের মধ্যে তুমি ধন্য এবং তোমার যে সন্তান হবে সেও ধন্য। এটি কেন আমার প্রতি ঘটল যে আমার প্রভুর মা আমার কাছে এলেন? আমি যখন তোমার সালাম শুনলাম তখন শিশুটি আমার গর্বে আনন্দে নেচে উঠল। আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে। আমার নাজাত দাতা আল্লাহকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠছে, কারণ তার এই সামান্য দাসীর দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এখন থেকে সব লোক আমাকে ধন্যা বলবে। বেথেলহেম গ্রামের এক গোয়াল ঘরে ঈসা জন্মগ্রহণ করলেন, কেননা আত্মীয় স্বজনদের কাছে তাদের জন্য থাকার কোনো জায়গা ছিল না। আর ফেরেশতারা তার জন্মের খবর ঘোষণা করতে লাগল। সেই শিশুকে খতনা করার সময় তার নাম ঈসা রাখা হলো, যার অর্থ নাজাত দাতা। আর মরিয়ম ও ইউসুফ শিশুটিকে প্রভুর কাছে সমর্পণ করার জন্য ইবাদতখানায় নিয়ে গেলেন। আমি যখন তার গল্প শুনলাম তখন জানতে পারলাম ঈসা হলেন অন্য নবীদের চেয়েও মহান। ফেরেশতারা কি অর্থে ঈসাকে সর্বশক্তিমান আল্লাহর পুত্র বলেন? তাহলে কি কোনো নারীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল? না 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 না, মনে রেখো, মরিয়ম কুমারী ছিলেন। ঈসা মসিহর জন্মগ্রহণ সত্যি পাক রুহের এক অলৌকিক কাজ। আল্লাহ যে কোনো কাজ করতে সক্ষম। তুমি বিশ্বাস করো না? ঈসা তোমার আমার মতোই এক নারীর গর্ভে জন্মেছিলেন। এই আল্লাহ পাকের এক অলৌকিক কাজ আমাদের জন্য। তবুও তিনি মহান ছিলেন। গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। যখন এলিজাবেথের ছেলে ইয়াহিয়া জর্ডান নদীতে বাপ্তিস্ম দিচ্ছিলেন, তখন আল্লাহ নিজেই এ বিষয়ে বলেছিলেন, আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই।
তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। আর পাক রুহু কবুতরের মতো ঈসার উপরে নেমে আসলেন। আর বেহেশতে থেকে এই আওয়াজ শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। তার বাপতিস্মের পরেই ঈসা মসীহ সেই অঞ্চলে তবলিগ করতে লাগলেন, আর তিনি কর্তৃত্ব সহকারে তবলিগ করছিলেন। সে কি মরিয়মের পুত্র নয়? হ্যাঁ, তিনি সে। চুপ করো। আল্লাহর রূহ আমার উপরে আছেন। তিনি আমাকে গরিবদের কাছে তাবলিগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। ভালোই তো কথা বলে। পাক কিতাবের এই কথা যা শুনলেন তা আজই পূর্ণ হলো। কি কিতাবের কথা পূর্ণ হলো? এই ওয়াদা কেবল মসিহই পূর্ণ করতে পারেন। আমরা কিভাবে তা জানবো? তোমরা এই চলতি তার কথাটা কথা নিশ্চয়ই শুনে করবে। অনেকে আশ্চর্য ডাক্তার হয়ে রোগীকে গেল। সুস্থ করো। তার অলৌকিক কাজ দেখে অনেকেই তার উপর ঈমান আনল। এই সে। ও আবার এই কাজ করছে। উনি তবে কি? ইনি নাজরাতের সেই শিক্ষক ঈসা। কেমন আছো? জি ভালো। চলে যাও, এখানে তোমার দরকার নাই, যাও। হুজুর, ওকে ছেড়ে চলে যান। আপনি ওর দিকে তাকিয়ে নিজেকে কলুষিত করবেন না। মরিয়ম, এ নাজারাতের ঈসা, আপনি আমাদের কাছে কি চান? আমরা জানি আপনি কে, আল্লাহর পবিত্র ব্যক্তি। চুপ করো। মন্দ আত্মারা, এই মহিলার মধ্য থেকে বের হও। সে মারা গেছে। উনি তাকে মেরে ফেলেছেন। তিনি তাকে ছুতে যাচ্ছেন। না, একজন পবিত্র লোক এই কাজ করতে পারেন না। মরিয়ম ইব্রাহিমের বংশের কন্যা। ও তো ঠিকই আছে। সে তো জীবিত। এ তো অলৌকিক কাজ। এই ব্যক্তি কে? এমনকি রুহুরাও তার কথা শোনে। এটি অলৌকিক কাজ। এ তো অলৌকিক কাজ। এ কি করে সম্ভব? ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
সেদিন থেকেই আমি তার উম্মত হয়েছি। যা আল্লাহকে সন্তুষ্ট করে আমি তাই করতে চাই। বহু বছর আমি লজ্জায় জীবনযাপন করেছি, কিন্তু ঈসা আমার জীবনকে পরিবর্তন করেছেন। তার পরাক্রমী শক্তি সেই বদরুহদের তাড়িয়ে দিয়েছে। ও সোনামণি। সাফিরা, দিনা, তুমি ঈসার শিক্ষা শুনেছ, তার অলৌকিক কাজ দেখেছ। হ্যাঁ, তোমরা জানো তাকে অনুসরণ করার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। আর আমি শুধু একা নই, শারীরিক ও রুহানিভাবে আমরা ক্ষুধার্ত ছিলাম। আমাদের এমন এক ব্যক্তির প্রয়োজন ছিল যিনি আমাদের আল্লাহর পথ দেখাবেন। বহু বছর হতাশা আর দ্বন্দ্বে আমাদের মধ্যে প্রায় অনেকেই প্রত্যাশা ছেড়ে দিয়েছিল। তথাপি ঈসা যেখানেই গিয়েছেন সেখানেই আশার আলো দেখিয়েছেন। কে উনি? একজন যুবক, বিধবার একমাত্র পুত্র। হে যুবক, ওঠো। এক মহান নবী আমাদের মধ্যে এসেছে। আল্লাহ তার লোকদের বাঁচাতে এসেছেন। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে। এবং যারা তোমাদের উপকার করে কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। সে তাকে স্পর্শ করলো। সে কিভাবে তার সাথে কথা বলছে? না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে। আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও, কারণ তোমার বেহেশতি পিতাও দয়ালু। ঈসা শিখিয়েছেন যে আল্লাহ পাপীদের শত্রু ভেবে ধ্বংস না করে হারানো মেষ হিসাবে দেখেন ও তাকে উদ্ধার করে নিজের পালের মধ্যে রাখেন। শত শত বছর ধরে যাদের আমরা তুচ্ছ করেছি, সেই সামেরীয়দের কাছে ঈসা না গেলে তাদের যে মূল্য আছে আমরা তা বুঝতে পারতাম না। এই মহিলা কে যাকে তারা ঘৃণা করছে? তিনি একজন সামেরীয়। এটাই কি যথেষ্ট নয়? চলো আমরা খাবার কিনতে যাই, হুজুরকে আর দেরি করাতে চাই না। তুমি কি একটু পানি দেবে? আপনি তো ইহুদি, আমি এক সামেরীয় নারী, আমার কাছে পানি চাইছেন কিভাবে? তুমি যদি জানতে আল্লাহর দান কি আর কে তোমাকে বলছেন আমাকে পানি দাও, তাহলে তার কাছেই চাইতে, আর তিনি তোমাকে জীবন্ত পানি দিতেন। জনাব, আপনার কাছে তো পানি তোলার কিছুই নেই, আর কুয়াটাও গভীর। সেই পানি কোথায় পাবেন? আমাদের পূর্বপুরুষ ইয়াকুব এই কুয়ো দিয়েছেন,
তিনি, তার সন্তানেরা ও পশুপাল এখান থেকে পান করেছে। আপনি কি ইয়াকুবের চেয়েও মহান, তাই কি? যে কেউ এই পানি পান করে তার আবার পিপাসা পায়, কিন্তু আমার দেয়া পানি যে কেউ পান করে তার আর পিপাসা পাবে না। সেই পানি তার অন্তরে উতলে ওঠা ঝর্ণায় পরিণত হবে, তা অনন্ত জীবন পর্যন্ত উতলে উঠবে। জনাব, আমাকে সেই পানি দিন, তাহলে আমি আর পিপাসিত হব না, আর পানি তুলতেও এখানে আসতে হবে না। যাও, তোমার স্বামীকে নিয়ে ফিরে এসো। আমার কোনো স্বামী নেই। তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই, কারণ তুমি 5 জনকে বিয়ে করেছ, আর যার সঙ্গে তুমি এখন রয়েছ তিনি তোমার স্বামী নন। তুমি আমাকে সত্যই বলেছ। আমি তো দেখছি আপনি একজন নবী। আমার পূর্বপুরুষেরা এই পাহাড়ে আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু ইহুদিরাই বলে যে জেরুসালেমেই আল্লাহর ইবাদত করা উচিত। আমার কথা বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পাহাড়ে বা জেরুসালেমে আর পিতার ইবাদত করবে না। তোমরা সামেরিয়েরা জানো না তোমরা কার ইবাদত করছো, কিন্তু সেই সময় আসছে, আর তা এখনই উপস্থিত। তিনি যেমন রূহ, ঠিক তেমনি লোকেরা পিতার আরাধনা করবে। তিনি যেমন চান তেমনি তারা আল্লাহর রূহে খাঁটি দিলেই আল্লাহর উপাসনা করবে। আল্লাহ রূহ, আর কেবল তার রূহের শক্তিতেই তার বান্দারা তার ইবাদত করবে। এই কি সেই নারী? তার সঙ্গে তিনি কেন কথা বলছেন? উনি কি মহিলাটিকে চেনেন? হ্যাঁ, জানি। মসীহ নিশ্চয়ই আসবেন, আর তিনি এলে আমাদের সব কিছু বলবেন। আমি সেই। এসো, একজনকে দেখো, ইনি আমার জীবনে সবকিছু বলে দিয়েছেন। এসো, তিনি কি সেই মসীহ? 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 ওয়াদাকৃত মসীহ? হ্যাঁ, এসো, দেখো, এসো। হুজুর, কিছু খাবার খান। খাওয়ার জন্য আমার এমন খাদ্য আছে যা তোমরা জানো না। কেউ কি তার জন্য খাবার এনেছে? আমার খাবার যিনি আমাকে পাঠিয়েছেন সেই আল্লাহর বাধ্য থাকা, এবং যে কাজ তিনি আমাকে দিয়েছেন তা শেষ করা। ফসল পেকে গিয়েছে, আর তা কাটবার সময় হয়েছে। দেখো কত লোক আসছে। এই সুখবর কি সামেরীয়দের জন্য? শহরের লোকেরা ঈসাকে তাদের সাথে থেকে তাদেরকে শিক্ষা দিতে অনুরোধ করল। আমরা সেখানে 2 দিন থাকলাম। অনেক সামেরীয় ঈসার উপরে ঈমান আনল। তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের হায়াত বাড়াতে পারবে? যদি তোমরা এই ছোট্ট কাজটি করতে না পারো, তবে এ বিষয় নিয়ে চিন্তা করো কেন? বনের ফুলগুলো দেখো কিভাবে বেড়ে ওঠে। এরা বুনেও না, সুতাও কাটে না। বাদশাহ সুলাইমান এত ধনী হয়েও এদের একটিরও মতো নিজেকে সাজাতে পারেননি। যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেয়া হবে, তাকে যদি আল্লাহ এইভাবে সাজান, তাহলে হে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চিত। আমাদের ইমানের জোর বাড়িয়ে দিন। একটি সরিষা দানার মতো যদি তোমাদের ইমান থাকে, ওই তুত গাছকে যদি বলো শিকড় শুদ্ধ উঠে গিয়ে নিজেকে সাগরে পুঁতে রাখো, তবে তোমাদের কথা মতো তাই হবে। পাপের প্রলোভন তোমাদের জীবনে আসবেই আসবে, তবে ঠিক তাকে যার মধ্য দিয়ে সেই প্রলোভন আসে।
এই ছোটদের মধ্য থেকে একজনকে কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় পাথর বেঁধে সাগরে ফেলে দেয়া অনেক ভালো। আল্লাহর রাজ্য কেমন বলে মনে করো? তাই এরকম, আল্লাহর রাজ্য একটা বীজের মতো, কেউ তা নিয়ে তার বাগানে বুনল। বীজটি গজিয়ে উঠে একটি গাছে পরিণত হলো, পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল। উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তোমরা সুদখোর আর খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করো কেন? খারাপ লোক? সুস্থ লোকদের ডাক্তারের দরকার নেই, অসুস্থদেরই প্রয়োজন। আমি গুনাহগারদের ডাকার জন্য এসেছি, কিন্তু মুমিনদেরকে নয়। যদি ওর কাপড়টা একটু ছুঁতে পারি তাহলেই আমি সুস্থ হব। কে আমাকে ছুলো? কেউ আমাকে ছুঁয়েছে, কারণ আমার মধ্য থেকে শক্তি বের হয়েছে। আমি আপনাকে ছুঁয়েছি প্রভু। আমি 12 বছর ধরে এই রক্তস্রাব রোগে ভুগছি। চিকিৎসকদের পিছনে সমস্ত টাকা খরচ করেও কোনো লাভ হয়নি। কিন্তু আমি যখন আপনার কাপড় ছুঁলাম, আমি সুস্থ হলাম। মা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। শান্তিতে চলে যাও। ধন্যবাদ। সে তাকে মা বলল? হ্যাঁ, আমাদের শরীয়ত মতে কোনো একজন যিনি 12 বছর নাপাক ছিলেন। লজ্জা থেকে তাকে সম্মানিত করলেন। আমি জানি না কোনটা বেশি সুস্থতা নিয়ে আসে, ঈসার ক্ষমতা নাকি তার করুণা। ভয় করো না ছোট্ট মেষের দল, তোমাদের পিতার ইচ্ছা এই যে তিনি সেই রাজ্য তোমাদেরকে দেবেন। তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করে গরিবদেরকে তা দান করে দাও। যে টাকার থলি পুরনো হয় না তা নিজের জন্য রেখে দাও, আর বেহেশতে ধন জমা করো, যা কখনো শেষ হয় না। কারণ চোর সেখানে ঢুকতে পারে না, পোকারাও তা নষ্ট করতে পারে না। তোমাদের ধন যেখানে, মনও সেখানে থাকবে। শোনো মা, তোমার অসুখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখো সে সুস্থ। এ তো অলৌকিক কাজ। তোমরা দেখে যাও, সে ভালো হয়ে গেছে। আরেক আশ্চর্য কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন। কাজ করার জন্য তো তোমাদের হাতে 6টি দিনই আছে, তাই এর যে কোনো একদিন এসে সুস্থ হয়ে যেও, কিন্তু ইবাদতের দিন তোমরা আসবে না। লোকেরা, ইবাদতের দিনে কি তোমরা নিজেদের গরু ছাগলগুলোকে গোয়াল ঘর থেকে পানি খাওয়াতে নিয়ে যাও না? ইব্রাহিমের বংশের এই মেয়েটিকে 18 বছর যাবৎ শয়তান বন্দী করে রেখেছে। ইবাদতের দিনে কি তাকে মুক্ত করা উচিত নয়?
স্ত্রীলোকটি জেরা করার সময় হাতে নাতে ধরা পড়েছে। আমাদের শরীয়তে মুসা বলেছেন এই ধরনের মহিলাকে পাথর মারতে। ওকে পাথর মারো। আপনি কি বলেন? হুজুর, আমাদের কাছে এই বিষয়ে দুজন সাক্ষী রয়েছে। এই মহিলাকে নিয়ে আমরা কি করব? তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনোদিন কোনো গুনাহ করেনি সেই প্রথমে তাকে পাথর মারুক। হে নারী, তারা কোথায় গেল? কেউ কি তোমাকে দোষী করেনি? কেউ না হুজুর। তাহলে আমিও তোমাকে দোষী করি না। এখন যাও, আর গুনাহ করো না। আমাকে কাঁধে নাও। আমার কাঁধে ওঠো। কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। সে শরীয়ত অমান্য করেছে, বিশ্রাম বারও পালন করেনি, ওনার সময় কিছু বীজ পথের পাশে পড়লো, আর লোকেরা পাপীদের সেগুলো সাথে পায়ে উঠা বসা করছে। আবার কিছু আমরা যদি তাকে এইভাবে চলতে দিই তবে সকলেই তার উপর ঈমান আনবে। এসব দেখে রোমীয় শাসকরা আমাদের ইবাদতখানা ধ্বংস করে দেবে। আর কিছু বীজ ভালো জমিতে পড়লো। তারা ঈসাকে ফাঁদে ফেলতে বা তার উম্মতদেরকে থামাতে পারল না, কিন্তু তারা পরিকল্পনা করল যে মসীহ হিসাবে তার যে দাবি তা তাদের অবশ্যই থামাতে হবে। তারা একজনকে খুঁজে পেল যে তাকে প্রতারণা করবে। ঈসা প্রায়ই তার সাহাবীদের জৈতুন পাহাড়ে মুনাজাত করার জন্য নিয়ে যেতেন। সেই রাতে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠো, মোনাজাত করো যেন পরীক্ষার মধ্যে না পড়ো। ইহুদা, চুমু দিয়ে কি তুমি ইবনে আদমকে ধরিয়ে দিচ্ছ? হুজুর, ছোরা দিয়ে আঘাত করব। ওকে গ্রেফতার করো। যথেষ্ট হয়েছে। আমি কি ডাকাত যে তোমরা ছোরা আর লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? দিনের পর দিন আমি তোমাদের সাথে ছিলাম, তখন তো আমাকে ধরনি। কিন্তু এখন তোমাদেরই সময়। অন্ধকারের রাজত্ব এখনই শুরু হয়েছে। ওকে গ্রেফতার করো।
তার বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে? তার সাহাবীদের মধ্যে একজন। সে এমন একজন যাকে আমরা চিনতাম ও বিশ্বাস করতাম। একে সাবধানে পাহারা দাও। সেই রাতেই প্রহরীরা তাকে মারধর ও ঠাট্টা করতে লাগলো। বল তো কে মারলো? ভবিষ্যৎবাণী করে বল, কে এখন তোকে মারবি? থামো, আমি বলছি থামো, ওকে আদালতে নিয়ে যাও। বলো, তুমি কি সেই প্রতিজ্ঞাত মসীহ? যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না, যদি আমি একটি প্রশ্ন করি তাহলে তার জবাব দেবেন না, কিন্তু ইবনে আদম এখন থেকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকবেন। তুমি কি তাহলে ইবনুল্লাহ? হ্যাঁ, আমি সেই। সে তো কুফরি করছে। আপনারাই সেই কুফরির কথা শুনলেন। আমরা নিজ কানে শুনেছি সে কথা বলেছে। মৃত্যুর যোগ্য। আমরা তাকে পিলাতের কাছে নিয়ে যাব। হ্যাঁ, ওকে নিয়ে চলো। আর তারা তাকে রোমীয় শাসনকর্তা পন্তীয় পিলাতের কাছে নিয়ে এলো। তিনি ছিলেন এক নিষ্ঠুর, আর এই পিলাত বহু ব্যক্তিকে ক্রুশে দেওয়ার জন্য দায়ী। তোমরা এখানে কি চাও? এত সকালে এখানে কেন? এই লোকটি লোকদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। সেই বাইতুল মুকাদ্দাসে গন্ডগোল বাঁধিয়েছিল। আমরা জানি সে দোষী। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে। সে নিজেকে মসীহ বলে দাবি করে, রাজা মনে করে। কি রাজা? এই, তুমি কি ইহুদিদের রাজা? আপনিই তো বললেন। আমাদের শরীয়ত অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ সে নিজেকে আল্লাহর পুত্র বলছে। এই মানুষটি মৃত্যুযোগ্য কোনো অপরাধ করেনি। আমি ওকে কয়েক ঘা চাবুক মেরে ছেড়ে দিতে পারি। যদি তাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাটের বন্ধু নন। ওকে সলিবে দাও। তুমি ওকে চাবুক মারো। যারা নিজেকে রাজা বলে তারা সম্রাটের বিরুদ্ধাচরণ করে। ওকে নিয়ে যাও, হত্যা করো, পুষে দাও। তিনি তো কোনো অন্যায় করেননি।
এদের মাফ করো পিতা, কারণ এরা কি করছে তা জানে না। তুমি না মসিহা, তাহলে নিজেকে এবং আমাদেরকে রক্ষা করো। তুমি কি আল্লাহকেও ভয় করো না? তিনি তো শাস্তি পাচ্ছেন ও তোমারই মতন, কিন্তু তিনি তো কোনো অপরাধ করেননি। আপনি যখন রাজা হয়ে আসবেন তখন আমাকে মনে রাখবেন ঈসা। আমি ওয়াদা করছি, আজ তুমি আমার সাথে বেহেশতে যাবে। সেই দিন দুপুরবেলা আকাশ প্রায় 3 ঘন্টা অন্ধকারময় হয়েছিল। পিতা, তোমার হাতে আমার রূহকে তুলে দিলাম। আল্লাহর গৌরব হোক। এই লোকটি নিঃসন্দেহে একজন ধার্মিক লোক ছিলেন। অরিমাথিয়ার ইউসুফ নামে মহাসভার একজন সদস্য, যিনি সৎ ও ধার্মিক লোক ছিলেন, তিনি মসীহকে দোষী করার প্ররোচনায় অংশগ্রহণ করেননি। এই ব্যক্তি পিলাতের কাছে গিয়ে ঈসার লাশটি চেয়ে নিলেন, যাতে সূর্য ডুবে যাওয়ার আগেই তাঁকে দাফন করতে পারেন। আমাদের ক্ষমা করুন, আমরা প্রভুর লাশটা দেখতে চাচ্ছি। সবাই তাড়াতাড়ি আসুন, এবাদতের দিন শুরু হয়ে যাচ্ছে তো। কেন তারা তাকে মারলো? তিনি যদি আল্লাহ থেকে আসেন তাহলে কেন তাদের মারার সুযোগ দিলেন? এসব প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছি। মন্দ আত্মাদের উপর ঈসার অধিকার ছিল, এমনকি মৃতরাও তার কথা মানত। তিনি কি তা বন্ধ করতে পারতেন না? ওয়াদাকৃত মসীহ ভেবে আমি তাকে প্রায় 3 বছর অনুসরণ করেছি। তিনি তো এখন নেই, আমি কোথায় যাব? এটা খুব দুঃখের গল্প, কিন্তু এর সমাপ্তি ছিল গৌরবময়। ঈসাকে ক্রুশে দেওয়ার 3 দিন পরে রবিবার ভোরে সুগন্ধি তেল ও মশলা তার লাশে মাখাবার জন্য আমরা কবরে নিয়ে গিয়েছিলাম। পাথরখানা সরানো রয়েছে। পিতর, ইয়াকুব, ইউহান্না, শোনো! কবরে পাথরটা স্বর্ণ রয়েছে। আমরা প্রবেশ করলাম, কিন্তু প্রভুর লাশ সেখানে নেই।
প্রভুকে কবর থেকে নিয়ে গিয়েছে। কোথায় রেখেছে আমরা জানি না। কি বলছো? আমাদের প্রভুর লাশ নেই? যাও যাও, নিজেরা দেখে এসো। কবর পরীক্ষা করার পরে পিতর অন্যান্য সাহাবীদের কাছে ফিরে গেলেন, কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে কাঁদতে থাকলাম। সৈন্যরা নিশ্চয়ই তাকে তুলে নিয়ে গিয়েছে, নয়তো পরশিরা। আমাদের সব আশা নিষ্ফল হলো। তার দেহটা রেখে যেতে পারতো। হে নারী, তুমি কাঁদছো কেন? আমার প্রভুকে ওরা নিয়ে গেছে, তাকে কোথায় রেখেছে জানি না। নারী, কাঁদছো কেন? তুমি কাকে খুঁজছো? জানা, আপনি যদি তাকে নিয়ে থাকেন তাহলে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে আসবো। মরিয়ম, হুজুর, আমাকে ছুঁয়ো না, কারণ আমি এখনো পিতার কাছে যাইনি। প্রভু, আপনি জীবিত। যাও, এই খবর আমার ভাইদের দাও। আপনি আমাদের ভুলে যাননি, আল্লাহ আমাদের ত্যাগ করেননি। ওদেরকে বলো আমি প্রভুকে দেখেছি, আমি মসিহাকে দেখেছি। তিনি জীবিত হলেন? হ্যাঁ। কি করে? মৃত্যু তাকে আটকাতে পারেনি। তাহলে তাকে মরতে হলো কেন? মৃত্যুকে জয় করতে। সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু মসিহ তারপরে বহুবার দেখা দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। মসিহ আসার বহু বছর পূর্বে নবীরা পাক কিতাবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওয়াদাকৃত মসিহ দুঃখ ভোগ করবে। ঈশাইয়া লিখেছেন, আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। নবী মুসা ঘোষণা করেছিলেন, যে কোনো ব্যক্তিকে গাছে টাঙিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে ব্যক্তি আল্লাহর অভিশাপগ্রস্ত। তাই ঈসা যখন ক্রুশের উপরে মারা গেলেন, তিনি আমাদের অভিশাপ, আমার পাপের অভিশাপ, মৃত্যুর অভিশাপ নিজের উপরে তুলে নিলেন। তার জীবন, কোরবানি ও পুনরুত্থান সমস্ত গুনাহ থেকে আমাদের মুক্ত করেছে, অন্ধকারের হাত থেকে উদ্ধার করেছে, আর ভয় ও লজ্জার হাত থেকে আমাদের রক্ষা করেছে। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাছে আল্লাহ ওয়াদা করেছিলেন, পৃথিবীর সমস্ত লোক তার দ্বারা রহমত পাবে। সমস্ত লোক এবং মহিলারাও? মসিহ আমাকে ডাকলেন ইব্রাহিমের কন্যা। তুমিও এক প্রিয় কন্যা, এমন কন্যা যাকে তিনি রহমত করতে চান, সেই 12 বছরের রক্তস্রাবগ্রস্ত মহিলার মতো, বা আমার মতো। আমাদের কাউকে লজ্জা আর ভয়ে বাস করতে হবে না, আর আমাদের না দেখা বা না শোনা অবস্থাতে থাকতে হবে না। ঈসা নিজেই বলেছেন,
আল্লাহর রূহ আমার উপরে আছেন। তিনি আমাকে গরিবদের কাছে তাবলিগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। ঈসা লোকদের স্পর্শ করেছেন, এমনকি মহিলাদের যারা নাপাক অবস্থায় ছিল, এবং সুস্থ করেছেন। তিনি শিশু, নর নারী, ধনী দরিদ্র, ধার্মিক অধার্মিক সবাইকে শিক্ষা দিয়ে তাদেরকে মর্যাদায় উন্নীত করলেন এবং তার মহা করুণা প্রকাশ করলেন। লোকদের সুস্থ করলেন, মন্দ আত্মাদের বের করে নারী পুরুষ ও শিশুদের শয়তানের বন্ধন থেকে মুক্ত করলেন। এটি তার কর্তৃত্বকে প্রকাশ করে মন্দতা ও শয়তানি শক্তির উপরে। মসীহ মৃত্যু থেকে পুত্র কন্যাদের ফিরিয়ে আনলেন, তার ক্ষমতাকে প্রকাশ করলেন এমনকি মৃত্যুর উপরেও। শয়তান ও মন্দ আত্মারা বিশ্বাস করেছিল যে ঈসাকে ক্রুশে দিয়ে তারা বিজয় লাভ করেছে। ঈসার পুনরুত্থান শয়তানের সমস্ত ক্ষমতা এবং মৃত্যুর উপরে জয়লাভ করল। তিনি কি মসীহ ছিলেন? কেবল ওয়াদাকৃত মসীহ, যাকে আল্লাহ পাঠিয়েছেন, তিনিই অলৌকিক কাজ করতে পারেন যা মসীহ করেছেন। শুধু ঈসা মসীহই আমাদের ঈমান ও ইবাদত পাবার যোগ্য, কারণ তিনিই একমাত্র দয়ালু, ক্ষমতাবান ও নির্ভরযোগ্য। আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, তিনি নারী ও পুরুষকে সৃষ্টি করলেন যেন তার উপস্থিতিতে বাস করে আনন্দ উপভোগ করে। এটাই ছিল তার পরিকল্পনা। কিন্তু আমরা তা অমান্য করে তাকে বিশ্বাস করিনি। এ ধরনের লজ্জাজনক কাজ আল্লাহ থেকে আমাদের আলাদা করে রেখেছে, আর নারী ও পুরুষের মধ্যে যে মধুর সম্পর্ক তা নষ্ট করেছে। আমরা নিজেরাও প্রতিনিয়ত এই অবাধ্যতার মধ্যেই রয়েছি। পাক কিতাব বলে, দুনিয়ায় এমন কেউ নেই যিনি গুনাহ করেননি। এই গুনাহের বেতন হলো মৃত্যু ও আল্লাহর থেকে বিচ্ছিন্ন হওয়া। আল্লাহ চান না যে আমরা তার ও তার মহব্বত থেকে বঞ্চিত থাকি এবং লজ্জা ও ভয়ের মধ্যে জীবন কাটাই। তিনি যেমন ইব্রাহিমের সন্তানের পরিবর্তে মেষ জোগাড় করে দিয়েছিলেন, তেমনি আল্লাহ মসীহকে আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করার জন্য পাঠালেন। ঈসার জীবন, মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা আল্লাহ সেই সম্পর্ককে পুনঃস্থাপিত করলেন তাদের জন্য যারা তার প্রতি ঈমান আনবে এবং তাকে অনুসরণ করবে। আর সর্বশক্তিমান আল্লাহর এই নিবিড় রুহানি সম্পর্ক কোনো দিন শেষ হবে না, এমনকি আমরা মারা গেলেও না। ক্রুশের উপরে সেই ডাকাত যখন মারা যাচ্ছিল, তখন সে ঈসার উপরে ঈমান আনলো, আর মসীহ ওয়াদা করলেন, আজই তুমি আমার সঙ্গে বেহেশতে যাবে। যারা মসীহের উপর নির্ভর করে তারা অনন্তকালীন শাস্তি থেকে রক্ষা পায় আর আল্লাহর সঙ্গে চিরকাল বাস করে। কি করে? ঈমানের সাথে তাকে অনুসরণ করলে। কি করে আমাকে গ্রহণ করবেন? তিনি আমাকে ও মরিয়মকে গ্রহণ করেছেন। কি করে জানবো? নির্ভর করুন, তাকে চান ও তার কাছে মুনাজাত করুন। হে আমার বেহেশতি পিতা, তুমি পবিত্র ও ধার্মিক। তুমি আমাকে ভালোবাসো, তাই ধন্যবাদ। আমি তোমার বিরুদ্ধে গুনাহ করেছি। তোমার ওয়াদা করা মসীহ ঈসাকে পাঠানোর জন্য ধন্যবাদ। তিনি লজ্জা ও অপরাধের অভিশাপ বিনাশ করেছেন। শুকরিয়া জানাই যে তিনি আমার পরিবর্তে মৃত্যুবরণ করেছেন। আমার জীবন্ত নাজাতদাতাকে আমি অনুসরণ করতে চাই। আমাকে ক্ষমা করে গ্রহণ করার জন্য তোমাকে শুকরিয়া জানাই। আমিন। 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 ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। ঈসা বলেন, আমার মিশেরা, আমার ডাক শুনি। আমি তাদের জানি, তারা আমার পেছনে চলে। তোমাকেও চেনেন রেবেকা, তিনি তোমাকেও ভালোবাসেন।
এটা অনন্তকালীন সম্পর্কের শুরু মাত্র, যা বৃদ্ধি পায়। আমরা তাকে যত জানব ততই নির্ভর করব। তার কালাম পালনের দ্বারাই আমরা বৃদ্ধি পাই। মোনাজাত করা ঈমানের সাথে এবং তার উম্মতদের সঙ্গে থাকা। ঈসা যা বলেছেন তা মনে রেখে আমরা তার কথা অন্যদের বলবো। আল্লাহ তোমাদের হেফাজত করুন। বেহেশতের ও দুনিয়ার সকল ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। যাও, সমস্ত জাতির লোকদেরকে আমার উম্মত করো। পিতা, পুত্র ও পাক রূহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যে সব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন।